ইহুদি সম্প্রদায় একটি নাম, একটি জাতি যারা পৃথিবীর ইতিহাসে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। কিন্তু আপনি কি জানেন এই ইহুদিদের নিয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? কেন এই জাতিকে কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে? তাদের ইতিহাস কি? কিভাবে তারা আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েও একসময় লাঞ্ছনার প্রতীক হয়ে দাঁড়ালো? এই ভিডিওতে আমরা জানব ইহুদিদের আসল পরিচয়, তাদের উত্থান পতনের গল্প এবং কিভাবে কোরআন তাদের ইতিহাসকে ব্যাখ্যা করেছে। এই গল্পটি শুধুই ইতিহাস নয়, এই গল্প আজকের পৃথিবীকে বোঝার চাবিকাঠি। প্রথমেই আসুন জেনে নেই ইহুদি জাতির সূচনা কোথায়। ইহুদি জাতির মূল পুরুষ হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন একেশ্বরবাদী আল্লাহর ঘনিষ্ঠ বান্দা। তার দুই সন্তান ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ছিল ইসরাইল। আর এখান থেকেই জন্ম নেয় বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তানরা, যাদের আমরা ইহুদি হিসাবে জানি। কোরআনের ভাষায় বনি ইসরাইল ছিল এক আশীর্বাদ প্রাপ্ত জাতি। আল্লাহ তাদের দিয়েছিলেন বহু নবী, কিতাব এবং নির্দেশনা। তাদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আল্লাহর বার্তা। সূরা আল বাকারাতে আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, তোমাদের প্রতি যে অনুগ্রহ আমি করেছি তা স্মরণ করো। আল্লাহ তাদের মিশরের ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন, সমুদ্র ভাগ করে দিয়েছিলেন তাদের জন্য, তাদের দিয়েছিলেন মানা ও সালওয়া। তবে এই কৃতজ্ঞ জাতি ধীরে ধীরে হয়ে ওঠে অবাধ্য। এখন প্রশ্ন উঠতে পারে, আশীর্বাদপ্রাপ্ত জাতি কিভাবে অবাধ্য জাতিতে পরিণত হলো? বনি ইসরায়েলের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি, তারা নবীদের হত্যা করেছে, আল্লাহর আদেশকে অমান্য করেছে, দুনিয়ার লোভে আখিরাতকে বিসর্জন দিয়েছে। আপনি কি জানেন, তারা এক পর্যায়ে মূসা আলাইহিসসালামকে বলেছিল, তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে থাকব। এই ধৃষ্টতা, এই ঐধ্যতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, আর সেখান থেকেই শুরু হয় তাদের পতন। সূরা বাকারা। এই সূরাটি মূলত বনি ইসরায়েলের ইতিহাসের দর্পণ। এখানে আল্লাহ তাদের পুরনো অপরাধ, কৃতিত্ব এবং শিক্ষা সবকিছু বিশ্লেষণ করেছেন। যেমন গরুর কাহিনী, যেখান থেকে সূরার নাম এসেছে, তাদের কপটতা, অলসতা ও যুক্তিবিদ্যা, নবী হত্যার ইতিহাস। আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা কি প্রতিদিন নবীদের একটি অংশকে অস্বীকার করো এবং একটি অংশকে হত্যা করো? আজকের দিনে ইহুদি সম্প্রদায়কে নিয়ে নানা আলোচনা হয়। তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, ধনী ও প্রভাবশালী এক জাতি। তবে কোরআন আমাদের সতর্ক করেছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সত্য গোপন করে, মিথ্যা রটায় আর দুনিয়ার লোভে আখিরাত বিক্রি করে দেয়। আল্লাহ বলেন, তারা আল্লাহর বাণী বিকৃত করে তাদের ভাষার দ্বারা। এই বিকৃতি, এই ষড়যন্ত্র আজও কি আমরা দেখতে পাচ্ছি না? এখন আপনার কাছে একটি প্রশ্ন, আজকের দুনিয়ায় ইহুদিদের প্রভাব, অর্থনীতি ও মিডিয়ার দখল কেবল কাকতালীয়, নাকি এর পিছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বনি ইসরায়েলের মাঝে বহু নবী এসেছেন। হযরত মূসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম এবং সর্বশেষ হযরত ঈসা আলাইহিসসালাম। কিন্তু কি করেছিল তারা? মূসা আলাইহিসসালামের আদেশ অমান্য করেছিল, ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছিল। এমনকি তারা ঈসা আলাইহিসসালামকে মসিহা মেনে নেয়নি। আজও তারা তাকে অস্বীকার করে। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, কিন্তু কোরআন বারবার বলে তারা তাওরাতের বাণী বিকৃত করেছে। তারা নিজের হাতে কিতাব লিখে বলে এটি আল্লাহর পক্ষ থেকে। এখানেই আসে প্রশ্ন, আপনি কি জানেন আজকের তালমুদ বা তোরা কি আসল তাওরাত? আজ ইহুদি জাতি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তারা দখল করেছে ফিলিস্তিন। আল আকসা মসজিদ আজ তাদের চোখের কাঁটা। কিন্তু কোরআনে কি বলা আছে? সূরা বনি ইসরায়েলে বলা আছে, তোমরা দুইবার পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে আর একবার বিশাল ঔদ্ধত্য দেখাবে, এবং আল্লাহ তাদের ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছেন যদি তারা সীমা লঙ্ঘন করে। আপনার কি মনে হয় সেই দ্বিতীয় ফিতনা কি আমরা এখন দেখছি? ইসলাম শিক্ষা দেয় নম্রতা, কৃতজ্ঞতা, বিশ্বাস, আর ইহুদি ধর্মে অনেক ক্ষেত্রেই দেখা যায় জাতিগত অহংকার, নিজেকে শ্রেষ্ঠ ভাবা। এই গল্প, এই ইতিহাস আমাদের জন্য কেবল তথ্য নয়, এটি একটি শিক্ষা। একটি জাতি কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েও পতনের অতল গভীরে যেতে পারে, কিভাবে অহংকার, অবাধ্যতা ও ষড়যন্ত্র আল্লাহর অভিশাপ ডেকে আনতে পারে। এই শিক্ষা কি আমরা নিচ্ছি? আপনি কি কখনো ভেবেছেন আমরা কি নিজেরাই ধীরে ধীরে বনি ইসরায়েলের পথ অনুসরণ করছি না? ইহুদি জাতি, তাদের ইতিহাস ও কোরআনের বর্ণনা, এই সবকিছু আজও আমাদের জন্য বাস্তবতা। আজকের মুসলিম উম্মাহ যদি সতর্ক না হয়, তবে ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্তি করবে। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, যদি আপনি নতুন কিছু জেনে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি
চান আমরা পরবর্তী ভিডিওতে বলি কিভাবে ইহুদি সম্প্রদায় বিশ্ব মিডিয়া, অর্থনীতি এবং রাজনীতি নিয়ন্ত্রণ করে? তাহলে নিচে কমেন্টে হ্যাঁ চাই লিখে দিন।